উলামায়ে কেরামকে যদি আওয়ামী লীগের যুগে মামুনুল হক সাহেব যদি বলতো যে আমি কোনো কিছু বলবো না, আপনার পক্ষে থাকবো, ওনাকে মন্ত্রীর পদও দিত, জেলও কাটতে হইতো না। উলামায়ে কেরাম এটাই ভাবেন যে জেল কাটতে রাজি আছি, ফাঁসির দড়ি গলায় ঝুলাইতে রাজি আছি, তবু দিনের ক্ষতি হোক এইটা কোনো উলামায়ে কেরাম চায় না। ঠিক কিনা জুড়ে খান? উলামায়ে কেরাম কখনো চাইতে পারে না, কারণ উলামায়ে কেরাম দিনের পাহারাদার, উলামায়ে কেরাম দিনের রাহাবর। তাওরাত, ইনজিল, জাবুর একটাও নাই, কেটে একবারে তছনছ করে দিছে। জামিয়া আরাবিয়া হাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার উদ্যোগে খতমে কোরআন ও খতমে বুখারী শরীফ উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, হজরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, বিশেষ করে আমার প্রাণপ্রিয় ওস্তাদগণ, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই পড়েন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। আসলে ভাইয়া দোস্ত আহবাব, আমি বয়ান করি প্রায় 8 বছর। 8 বছরের ভিতরে আমার কোনো দিন শরীর কাঁপে নাই, আজকে কাঁপছে। এটার কারণ হলো যেখানে সমস্ত উস্তাদ আমার এখানে আসেন, উপস্থিত, শুনতেছেন, এই কারণে ভয় লাগতেছে আমার। যাই হোক, একটা গ্যাপ পড়লো, আমি আসছিলাম 2টা মাহফিল করে, পরে একটু সাক্ষাৎ করি আই হুজুরদের সাথে, যারা ছাত্র ভাই আছেন ওনাদের সাথে একটু সাক্ষাৎ করি। একটু গ্যাপ পড়লো, গ্যাপের কারণে না, বক্তা পর্যাপ্ত পরিমাণ আছেন, সমস্ত হুজুররাই আমাকে মুহাব্বত করেন। এমনকি ময় মুরব্বির দোয়া, উলামায়ে কেরামের দোয়া, যে কারণে আজকে এই পর্যন্ত আসলাম। এর চেয়েও বেশি মানুষ তাকে কথা বলি, শরীরের অবস্থা এমন হয় না, হওয়ার কথাও না। যাই হোক, আল্লাহর শুকুর, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনছেন, এত রাত পর্যন্ত রাখছেন, ভরি আলহামদুলিল্লাহ। ভাই আপনারা কি রাগ করছেন নাকি? তা যে বক্তার হয়েছেন এই বেটা করতে আনছে, গুসা করছেন আপনারা, রাগ করছেন? আরে জুরে খোর নামে আলহামদুলিল্লাহ। এমনি আমার ভয় লাগতেছে, আপনার একটু ডরটা বাঙ্গাই না আমার, জুরে ফরি আর একবার আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আরো জুরে কার? ভাই দুস্তাহবাব, আমি ভয়ে কোনো কিছু কি বলবো, আমার কোনো দেশবিষ নেই, তবু অল্প কিছুক্ষণ আবু ইউসুফ মাহমুদি সাহেব হুজুর উনি আসার আগ পর্যন্ত কয়েকটা কথা বলবো। আমি যেখানে বসছি এটাই যথেষ্ট, আর আসতে পারলাম এটাই যথেষ্ট। ভাই দুস্তাহবাব, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার একমাত্র ভয় করার মতো করে উলামায়ে কেরাম, আমার একমাত্র ভয় করার মতো করে, আর জোরে কোন? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম জাতির সূর্য সন্তান। আল্লাহর রাসূল বলেন, সমস্ত তারকার মধ্যে চন্দ্রের শ্রেষ্ঠত্ব যেমন, আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। শেষ যে দিয়ান ছিলেন নাকি তা, নাহলে কই নামি নামে যাই গিয়া বারোগ্রাম ওয়াজ করলে ওই বুকিতা খালি হুজুরা কইছে এই বইলাম। আমি কিন্তু কইছি না যে হুজুর আমার সময় দেন, আপনারা বসছেন, এই আমিও বসছি, অসুবিধা হয় না তো আপনারা? সমস্ত মানুষের মধ্যে আমি নবীর, সমস্ত উম্মতের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, আম মানুষ বা আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। একজন আলেমের মর্যাদা তেমন। কারণ কেন? আসতে ভাই দুস্তাহবাব, কেন? উলামায়ে কেরাম যত জায়গায় বাতিলে লড়া দেয়, তত জায়গায় উলামায়ে কেরাম হুঙ্কার দেয়। ঠিক কিনা জুরে খান? এই দেশের মধ্যে উলামায়ে কেরাম এমন এক জিনিস, উলামায়ে কেরামকে যদি কেউ, উলামায়ে কেরামকে যদি আওয়ামী লীগের যুগে মামুনুল হক সাহেব যদি বলতো যে আমি কোনো কিছু বলবো না, আপনার পক্ষে থাকবো, ওনাকে মন্ত্রীর পদও দিত, জেলও কাটতে হইতো না। উলামায়ে কেরাম এটাই ভাবেন যে জেল কাটতে রাজি আছি,
ফাঁসির দড়ি গলায় ঝুলাইতে রাজি আছি, তবু দিনের ক্ষতি হোক এইটা কোনো ওলামায়ে কেরাম চায় না। ঠিক কিনা জুড়ে খান? ওলামায়ে কেরাম কখনো চাইতে পারে না, কারণ ওলামায়ে কেরাম দিনের পাহারাদার, ওলামায়ে কেরাম দিনের রাহাবর। তাওরাত, ইনজিল, জাবুর একটাও নাই, কেটে একবারে তছনছ করে দিছে, তাদের মন মতো বসাইলো আয়াত। কিন্তু এই কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা জের জবর লড়াইতে পারবে না, এর অবদান একমাত্র ওলামায়ে কেরাম। ঠিক কিনা জুড়ে খান? ওলামায়ে কেরাম থাকতে, ওলামায়ে কেরাম থাকতে এই আয়াত নিয়ে মাসলা ফতুয়া নিয়ে উল্টা পাল্টা বলবে, যেই বলবে এর দাঁত ভাঙ্গা জবাব দেন একমাত্র ওলামায়ে কেরাম। বায়াদুস্তা হাবাব, যাই হোক, এই বিষয়ে কয়েকটা কথা বলবো। ওলামায়ে কেরামের কত দাম। একবার আসমান এবং আপনারা, আবারও ভয় লাগতেছে, আপনার অসুবিধা হয় না তো? অসুবিধা? আসমান এবং জমিনের মধ্যে ঝগড়া লাগছে, আসমান আর জমিন। একজন আলেমের কি দাম, হাফেজের কি দাম? আসমানে বলে আমি দামি, জমিনে কয় না আমি দামি। জমিনে কয় তুমি কেমনে দামি, আসমানে কয় তুমি কেমনে দামি। জমিনে কয় তুমি কেমনে দামি, আসমানে কয় জমিন তুই কেমনে দামি। জমিনে কয় তুমি কেমনে দামি, জমিনে কয় তুমি কেমনে দামি। আসমানে কয় আমার দাম কেন বাড়বে না, আমার মধ্যে আছে, আমার মধ্যে আছে রে, আমার মধ্যে আছে জান্নাত। আল্লাহু আকবার। জমিনে কয় আমার মধ্যে একটা জান্নাত আছে গো, এই যে রিয়াজুল জান্নাহ, এইটা হলো টাটকা জান্নাত। কইটা হলো জান্নাতের অংশ। কন্যা আল্লাহু আকবার। জমিনে কয় আর কেমনে দামি, আমার মধ্যে আছে আল্লাহর আরশ, আল্লাহর আরশ, লৌহ কলম কুরসি, এগুলি আসমানের মধ্যে। জমিনে কয় আমার মধ্যে জান্নাত, আসমানে কয় আমার মধ্যে জান্নাত। জমিনে কয় আমারও দাম কম না, আমার মধ্যে আছে গো আল্লাহর হাবিবের রওজা। আল্লাহু আকবার। এই মদিনার দাম হইতো না লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মদিনার মধ্যে যা আল্লাহর রসুলের রওজা দেখতে। এটা কেন যায়? আল্লাহর হাবিবের রওজা থাকার কারণে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের রওজা থাকার কারণে জমিনের দাম বাড়লো, আসমানে কম। আমার মধ্যে আছে বাইতুল মামুর, যেটা তেলাওয়াত করে, যেটা তোয়াব করে আসমানের ফেরেশতারা। জমিনে কয় আমারও দাম কম না, আমার মধ্যে আছে গো কানায় কাবা বাইতুল্লাহ। আল্লাহু আকবার। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। आए खुदा मेरे सामान सफ़र को अता कर, इस पानी या दुनिया से मेरे दिल को जुदा कर। सलातु सलाम, सलातु सलाम आगे जुदा ही को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जिस गुंबद खुजरा में नबी सुई हुई है, इस काके जाने सिर मेरे दिले हुई है। अल्लाहु अकबर। जिस गुंबद से गुजरा में नबी सुई हुई है, इस काके जाने सिर मेरे दिले हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। अल्लाहु अकबर। आसमाने कोई जमीन, আমার মধ্যে আছে লৌহে মাহফুজ, আমার মধ্যে আছে লৌহে মাহফুজ।
জমিনে কয় তোমার মধ্যে লৌহে মাহফুজ কয়টা? আসমানে কয় জমিন রে আমার মধ্যে লৌহে মাহফুজ একটা। জমিনে কয় আমার মধ্যে লৌহে মাহফুজ একটা নয়, আমার মধ্যে লৌহে মাহফুজ দুইটা নয়, আমার মধ্যে আমি জমিনের মধ্যে লৌহে মাহফুজ আছে লক্ষ লক্ষ কন্যা। আল্লাহু আকবার। আসমানে কয় কেমনে লক্ষ লক্ষ লৌহে মাহফুজ? জমিনে কয় এক একজন হাফিজুল কুরআন এক একটা লৌহে মাহফুজ। আল্লাহু আকবার কন্যা। কয় লৌহে মাহফুজের সিনায় যা আছে হাফিজুল কুরআনের সিনার মধ্যে তা আছে। ও বন্ধু, এই হলো উলামায়ে কেরাম। একটা হাফিজুল কুরআনের সামনে আমাদের দেশে উলামায়ে কেরামকে তিচ্ছতাচ্ছিল্য করে কথা বলা হয়। বলতে পারো তোমার সম্মানে কি আসে যায়? একজন গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর তুনতুকারি করলে কি আর তারে অপমান করলে কি আমার আল্লাহ সম্মান করে? ফেরেশতারাও তালেবে ইলমদেরকে সম্মান করে কিনা জুড়ে কয়? ওরা যখন কুরআনুল কারীম শিক্ষা করতে আসে তাদের পায়ের নিচে নূরের তাদের ফেরেশতাদের পাখা বিছিয়ে দেওয়া হয়। ও বন্ধু, এদের সাথে আদবের সাথে কথা বলা। ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করলে দমক দিও না, বুঝিয়ে দাও। কেন? অনেকেই কয় মুন্সি মুন্সি কইয়া ডাক দে, এইটা আদবের মধ্যে পড়ে না। 22 বছর ডাইলের পানি খায়া লেখাপড়া করলো, তুই মুন্সি কেমনে ডাকস? 18 বাড়ি বাজারে একটা আমার ডাক দে, এই মুন্সি হুন্যা যাও, আমার ডাক দে মুন্সি। পরে আমি গেলাম, গিয়ে কইলাম এ বেটা, ওইলে আব্বা ডাকবা না এলে হুজুর ডাকবা, মুন্সি ডাক্তার তা না। হুজুর এখন ঠিক কিনা? মুন্সিটা কই ফাইলা? যদি ভালো না লাগে হুজুর ডাকতে তার টাসি আব্বা ডাকবে, যে আব্বা এমনি আয়ো, মুন্সিটা হক রে। হুজুর এখন ঠিক কিনা? কেন এটা বললাম? আপনারা কষ্ট হইতেছে? আমি তো সব গানও গেলে জি গাই, বুঝেন না আমি এই মাদ্রাসার ছাত্র, আর আমার ভিত্তে কি আছে? ফাঁকরি আর পাঞ্জাবি ছাড়া কিচ্ছু নাই। কারণ ওয়াজের মধ্যে ভয় লাগে খেরে বেডা ফিসাব না ফেয়া ফরসা, এটা সবচেয়ে জানে বেডার বউ। হুজুর এখন ঠিক কিনা? আপনি কি ফিসাব না ফরসা এটা সবচেয়ে বেশি জানে আপনার বিবি সাহেব। আর ছাত্রর ভিত্তে কি মাল আছে না আছে জগতের কেউ না জানলে ওইটা জানে উস্তাদ। এলে ডর হলে কার নাম গেলে দৌড়বো কইলা কারো এটা হিয়া ইসলাম তোরে তুই কিতা কস ভাই দুস্তা হাবাব। এই কারণে বলতেছিলাম হুজুরা আসার আগ পর্যন্ত আসলে সবাই মোহাব্বত করেন আমারে। ভাই দুস্তা হাবাব বলতেছিলাম যে হুজুর বলতে কেন বলবেন আমার বয়স হলো 60, আমি সূরা ফাতিহা ঠিক করতে পারলাম না? এরকম লোক আছে না নাই? এ ভাই আরো জোরে কোন আছে না নাই? কিন্তু একজন কোরআনের হাফেজ সে যদি আমার 45 বছরেরও ছোট হয়, তার সিনার মধ্যে আছে 33 পারা কোরআন। আমি হইলাম বয়সের মুরব্বী, আর এলেমের দিক দিয়ে মুরব্বী হলো একজন আলেম কোরআনের হাফেজ। ঠিক কিনা জুড়ে কর? এই দিক দিয়ে আমি তাকে সম্মান করব, আর আমারে সম্মান করবে তো আমি মুরব্বী, এই বিদায় তো আমারে সম্মান করতেই হবে। কারণ উলামায়ে কেরামের চেয়ে সম্মান আদব কায়দা জগতের আর কেউ জানে না। ঠিক কিনা জুড়ে খান? আল্লাহ যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার একমাত্র ভয় করার মতো করে উলামায়ে কেরাম। এটা কি আল্লাহ বুঝে নাই? এটা আমার মুখের কথা না, কোনো মাওলানা মুফতি মুহাদ্দিসের কথা না, আল্লাহ নিজে স্বয়ং বলেন আমারে ভয় করার মতো করে উলামায়ে কেরাম। কেন বললেন? একটা এক্সাম্পল, আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই, আমার দাড়ির সে লম্বা ছিল, আমার জুব্বার সে বড় জুব্বা ছিল, টুফিও পড়তো, চিল্লাও দিত। তখন দুবাই যাওয়ার ইচ্ছা করলো। দুবাই যখন যাবে তখন হঠাৎ দেখলাম একদিন দাড়ি কেন্সি দিয়ে কাটলো, কেসি দিয়া কাটলো, ফ্যান পড়লো, জুব্বা চললো, দাড়িটি কুচি কুচি কইরা কাটলো, পরে হোম শেভ করলো। ও বন্ধু, একজন আম মানুষ দাড়ি রাখতেও দেরি করে না, কাটতেও দেরি করে না।
আরে ৩৫,০০০ টাকার বেতনের কারণে এত সুন্দর দাড়ির মধ্যে কুর লাগাইলা। 12 গ্রাম মাদ্রাসার হুজুরদের মধ্যে একজন হুজুরে যদি দুবাইয়ের প্রেসিডেন্ট বানানো হয়, আর যদি বলে আপনার দাড়ি কাটতে হবে, 12 গ্রামের হুজুররা দুবাইয়ের গদির মধ্যে লাথি দিবে, তো দাড়ির মধ্যে কুর লাগাবে না। ঠিক কিনা জুড়ে খাও। শুধু 12 গ্রামের উস্তাদরা নয়, বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম এইরকম গদির মধ্যে লাথি দে। ও বন্ধু, এই কারণে উলামায়ে কেরাম আমাদের সম্মানের পাত্র। বন্ধুরে, এই কারণে উলামায়ে কেরামরে সম্মান করাম। ও বন্ধু, উলামায়ে কেরাম মাথার তাজ। আজকে এই উলামায়ে কেরাম যে দলের মধ্যে আছে, যে দলের মধ্যে উলামায়ে কেরাম বেশি, এই দলটা যে হক এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? যে দলের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম বেশি, এই দল যে হক এতে কোনো সন্দেহ নাই। আরো জুড়ে আছে সন্দেহ আছে? কারণ আমাদের দেশে আজকে একদল বাইরে হইল উলামা বিদ্বেষী, আছে না নাই? আরো জুড়ে এই বয়ান করছিলাম, পরে আওয়ামী লীগের বেড়া আটকাইছে, আওয়ামী লীগের মেদ নাইতেও আটকাইছে, যে পাবলিক তবলিগ আর আওয়ামী লীগ 3টে দল। কয়টা দল? আরে আরো জুড়ে কন্যা মেয়া, পাবলিক তবলিগ আর আওয়ামী লীগ, এই 3 দলের মধ্যে কিছু বেজাল্লে পার্টি আছে। তবলিগের মধ্যে হলো 7 পার্টি যারা আছে, এরা কোনো দিনের দায়ী না, এরা হলো সন্ত্রাসী বাহিনী। জুড়ে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম বিদ্বেষী, উলামায়ে কেরাম ছাড়া কোনো কাজ হইতে পারে না, এটা ভুল। উলামায়ে কেরাম আমরার লগেও তো আলেম আছে। এই বেটা, তোমার লগে আলেম যাইতো করে? আলেম আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কুরআন শিখায় এবং শিখে হলো জগতের শ্রেষ্ঠ, উনি হলো শ্রেষ্ঠ। তোমার লগে যাইতো করে? আপনার পানির পিপাসা লাগছে, গ্লাস লয়ে যদি টিউবওয়েলের ডাক দেই যে তুমি আমার কাছে আইও, জুড়ে ঠিক কিনা? টিউবওয়েল আইব না, আপনি যাইবাই? পিপাসা তোমার, টিউবওয়েলের তো পানি তিরাস লাগছে না। তুমি টিউবওয়েলে ডাকো কাছে আইতে। সাত সাবের লোক যারা আছে, এরা আমরার লগেও তো আলেম আছে, তোমরার লগে আলেম থাকতো করে, তোমরা সে না আলেমের লগে থাকবা? কথা বুঝুন না, ঘুমে ধরছে আপনারা। ভাই দুস্থ হাবাব, উলামায়ে কেরাম ছাড়া কোনো দল সংগঠন টিকে না। এই কারণে উলামায়ে কেরামের সাথে থাকবো।